আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকায়, যেটা লিখিত পরীক্ষা হয়ে গেছে। এর পদ ছিল দপ্তরি, সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 70 মার্ক। তো যে পরীক্ষা 12 এপ্রিল 2025 সালে হয়ে গেছে, তো এই সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব, ধৈর্য ধরে সাথে থাকবেন। তো প্রথমে 1 নম্বরে ছিল অনুচ্ছেদ লিখুন, অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ। তো এটা আমি দিয়ে দিয়েছি, আপনারা নোট করে ভিডিও পজ করে দেখে নিতে পারবেন বা নোট করেও নিতে পারবেন। সুন্দর করে লিখে সাজানো আছে। দুই নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। হতে ছিল গবেষণা, গোযোগ অ্যাসনা পদ্ধতি, পদ হসন্ত যোগ হতি। গদে ছিল সংসার, সমহসন্ত যোগ সার। তো ঘতে ছিল সৎচিন্তা, তারপর সৎযোগ চিন্তা। তো ছিল অনিহিত, অনুযোগ গত। 3 নম্বরে ছিল এক কথা প্রকাশ করুন। আপনাকে পণ্ডিত মনে করে যে, এটা হবে পণ্ডিতমন্য, যে শুনে মনে রাখতে পারে সুনির্ভর। যা অধ্যয়ন করা হয়েছে, এটা হবে অধীত। যা দীপ্তি পাচ্ছে, এটা হচ্ছে দেদীপ্যমান। 4 নম্বরে ছিল অর্থসহ বাক্য রচনা করুন। করবেন সংকীর্ণ মনোলোক, সে একজন করবেন প্রকৃতির লোক। ভুইফুর, এটা হচ্ছে অর্বাচীন। ভুইফুর লোকদের অহংকারের শেষ নেই। 18 মাসে বছর, দীর্ঘ শত্রুতা বা অলস স্বভাবের লোক। 18 মাসে বছর যার, কোনো কাজে শেষ হয় না তার। এক খুরে মাথা মুড়ানো, একই স্বভাবের লোক। রহিম এবং রহমান সাহেব এক খুরে মাথা মুড়ানো লোক। হালে পানি পাওয়া মানে সুবিধা করা, কাজটি অনেক চেষ্টা করলাম কিন্তু হালে পানি পেলাম না। 5 নম্বর ছিল রাইট এ প্যারাগ্রাফ অন আনএমপ্লয়মেন্ট। এটা আমি দিয়ে দিছি। আনএমপ্লয়মেন্ট ইজ অ্যান ইস্যু দ্যাট কমফর্ট ইনকনভিনিয়েন্স অলমোস্ট অল দ্য ওয়ার্ল্ড। তো এটা দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারবেন এবং নোট করে নিতে পারবেন। দিন 6 নম্বর ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। আই উইশ আই ড্যাশ এ কিং, এটা হবে ওয়ার। হি ইজ এ ড্যাশ ওয়াক টু ওয়াক, এটা হবে ট্রু। সেটা হলো চেক ড্যাশ বেস্ট ইন ইউ, এটা হবে দা। চেক দ্য বেস্ট ইন ইউ। 50 মাইলস এ লং ডিস্টেন্স, এটা হবে এ। অফ দ্য টু দিস ইজ ড্যাশ বেটার, বেটারের পূর্বে দা বসে, তা দা বেটার। মেক সেন্টেন্স উইথ মিনিং দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এতে ছিল অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে। উই মাস্ট প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যাট অল কস্ট, অর্থাৎ আমরা সমাজে এই পরিবেশে যে কোনো মূল্যেই রক্ষা করব এই পরিবেশকে। এটি ছিল ব্রেড অ্যান্ড বাটার, জীবিকা। ক্যাচিং ফিশিং দ্য রিভার ইজ দ্য ওনলি অন ব্রেড অ্যান্ড বাটার অফ রুমি। সেটি ছিল ক্রোকোডাইল টিয়ার্স মানে মায়া কান্না। হি সেড ক্রোকোডাইল টিয়ার্স অ্যাট হিজ ফাদার্স ডেথ। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে।
Put down the statement in black and white. Outbreak প্রাদুর্ভাব. These words were often used in combination with our outbreak. দেন 8 নম্বরে ছিল একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তো সমাধান আসা যাক। সমাধান 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 92 টাকা, যেহেতু ক্ষতি হয়েছে 8 টাকা মাইনাস করলে 92 টাকা। 8% লাভে বিক্রয় মূল্য হলে তাহলে 108 টাকা হবে বিক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে। তো বিক্রয় মূল্য বেশি হয়, মানে বিক্রয় মূল্য যে পূর্বের থেকে বর্তমানে বেশি হয় 16 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100 টাকা। আর যে ক্ষেত্রে বিক্রয় মূল্য 1 টাকা হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 16 100, অর্থাৎ 100/16। আবার বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100 গুণন 800/16, অর্থাৎ এটাকে আমরা কাটাকাটি বা যোগ গুণন ভাগ করলে 5000 টাকা, অর্থাৎ ওটার ক্রয় মূল্য ছিল 5000 টাকা। তো ছাগলটির ক্রয় মূল্য 5000 টাকা। দেন 9 নম্বরে ছিল একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 4 মিটার, এতে কত লিটার পানি ধরবে? তো আমরা জানি যে চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো সেক্ষেত্রে আমরা মান বসালে 24 ঘনমিটার হয়। আবার আমরা জানি যে 1 ঘনমিটারে পানি ধরে 1000 লিটার, সেক্ষেত্রে 24 ঘনমিটারে পানি ধরবে 24 দিয়ে 1000-এ গুণ করলে 24000 লিটার, অর্থাৎ 24,000 লিটার পানি ধরবে। 10 নম্বরে একটা অঙ্ক আসছিল উৎপাদকের বিশ্লেষণ করুন। a² + 2ab - 2b - 1। তো সমাধান করা যায় a² + 2ab - 2b - 1। তো এটার প্রথমে আমরা সাজিয়ে নিলাম। তো a² - b² এর যে সূত্রটা এটা নিব, তাহলে a + 1 a - 1 হবে। তো প্লাস 2b কমন নিলে a - 1, এক্ষেত্রে a - 1 কমন হলে a + 2b + 1, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে a + 2b + 1 a - 1। 12 নম্বর প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান থেকে আসছিল। ক নম্বরে ছিল বাংলাদেশের সর্বশেষ উত্তরের জেলা কোনটি? এটা হচ্ছে পঞ্চগড়। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? এটা হবে 5ই জুন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা শেরশাহ। নেক্সট ছিল বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? বাংলাদেশ সংবিধান, অর্থাৎ সংবিধান। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান অধিকার, এটা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদ? 27। 30 তথ্যের প্রবক্তা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 6 ছিল বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? এটা রাজশাহী। বার্লিন কোন দেশের রাজধানী? এটা হবে জার্মানি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় থাকে। দেন ছিল ইন্টারপোল। ইন্টারপোলের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে।